সম্মানিত মৎস্য খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি, এই মাছগুলো সকলের সুপরিচিত। তো ভিউয়ার্স, এই মাছগুলোর চাহিদা খুব বেশি রয়েছে, প্রচুর পরিমাণে বাজারে চাহিদা। অন্য মাছগুলোর তুলনায় এই মাছগুলোর চাহিদা খুব বেশি। তাহলে আপনারা আর দেরি কিসে এই মাছগুলো চাষ করুন। শীত মরশুমে আমাদের থাই পাঙ্গাস মাছগুলো চাষ লাভ বেশি, তাহলে আর দেরি কিসে থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করুন। তো ভিউয়ার্স, থাই পাঙ্গাস মাছগুলো আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান, থাই পাঙ্গাস মাছগুলো চাষের কিছু নিয়ম আছে, ওই নিয়ম অনুসারে আপনারা চাষ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমেই বলবো, থাই পাঙ্গাস মাছগুলো প্রতি শতকে আপনারা 200 পিস চাষ করবেন। থাই পাঙ্গাস মাছগুলো থাই পাঙ্গাস মাছগুলো মাত্র 6 মাস চাষ করবেন। 6 মাস চাষ করলে দেখা যাচ্ছে মাত্র 6 মাসে 3 থেকে 4 কেজি ওজন আসবে প্রতি পিস মাছের ওজন। তো ভিউয়ার্স, থাই পাঙ্গাস মাছগুলোকে আপনারা প্রতি শতকে 200 পিস চাষ করবেন। তারপরে যদি এককভাবে চাষ করেন আর যদি মিশ্রভাবে চাষ করেন 100 পিস। তো ভিউয়ার্স, থাই পাঙ্গাস মাছগুলোর সাথে যে মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন, ওগুলো আমাদের এখানে পাচ্ছেন। দেশি শিং, দেশি মাগুর, মনুসেক্স তেলাপিয়া, দেশি ট্যাংরা, লুনা ট্যাংরা, দেশি গুলশা, তাছাড়াও বিভিন্ন জাতের মাছের রেণুপোনা আপনারা আমাদের এখান থেকে ক্রয় করুন। তো ভিউয়ার্স, আমাদের এখানে পাচ্ছেন পাইকারি দামে এবং ফ্রি হোম ডেলিভারিতে। সারা বাংলাদেশে আমরা সেল দিয়ে থাকি থাই পাঙ্গাস মাছের পোনা। তো ভিউয়ার্স, থাই পাঙ্গাস মাছগুলোকে যে খাবারগুলো দিবেন, আপনারা হাতে বানানো যে কোনো খাবার বা আপনারা ফিড খাবার খাওয়াতে পারবেন।